আমরা এবার ফটোশপের ফিল্টার মেনুর সাথে পরিচিত হব। ফটোশপে ইমেজে বিভিন্ন ধরনের ইফেক্ট এবং বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনের জন্য এই ফিল্টার মেনু ব্যবহৃত হয়। আমরা এই ফিল্টার মেনুতে বেশ কিছু সাবমেনু দেখতে পাচ্ছি। তার মধ্যে এখানে একটি গ্রুপ রয়েছে যেখানে এর ফিল্টারগুলো লিস্টেড রয়েছে। আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে ধারাবাহিকভাবে এর গুরুত্বপূর্ণ কিছু ফিল্টার আমরা দেখব। প্রথমেই আমরা যে ফিল্টারটির সাথে পরিচিত হবে সেটি হচ্ছে আর্টিস্টিক গ্রুপের কালার্ড পেন্সিল। আমরা আমাদের ছবিটি কেমন সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা এবার কালার পেন্সিল ইফেক্টটি নির্বাচন করছি। এখন যদি আমরা আমাদের ছবিটি লক্ষ্য করি, আমরা দেখব আমাদের ছবিটি অনেকটা আঁকা ছবির মতো হয়ে গেছে এবং সেটি কালার পেন্সিল দিয়ে, এবং পেন্সিলের বিভিন্ন প্যারামিটার সেটিংয়ের মাধ্যমে আমরা এই আঁকাকে আমাদের মনোপুত করে নিতে পারি। আমাদের পেন্সিলের প্রেশার কেমন হবে, পেন্সিলের হোয়াইট কেমন হবে, পেপারের উজ্জ্বলতা কী হবে, এগুলো সব আমরা এখান থেকে নির্বাচন করে কাজ করতে পারি। লক্ষ্য করুন আমাদের ছবিটি যা ছিল, এখন আমি এই ইফেক্টটি প্রয়োগ করলে আমার ছবিটি কালার পেন্সিল যে ইফেক্টটি আছে বা ফিল্টারটি আছে এটি প্রয়োগ হলো। আমরা অল্টার কন্ট্রোল জেড চেপে আমরা আন্ডু করছি এবং আমরা পরবর্তী আরেকটি আর্টিস্টিক ইফেক্ট দেখব, সেটি হচ্ছে কাট আউট। আমরা কাটআউটের এর লেভেল পরিবর্তনের মাধ্যমে এখান থেকে বিভিন্ন কালার রেঞ্জের অংশ কাট আউট করতে পারি এবং ইমেজকে আরও কিছুটা সিম্পলিফাইড করতে পারি, অর্থাৎ রিয়েল ছবিকে কিছুটা আর্টিস্টিক এভাবে আমরা করে ফেলতে পারি, যেটা মনে হবে আঁকা ছবি। আমরা এবার আরেকটি ফিল্টারের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে আর্টিস্টিকের ড্রাই ব্রাশ। লক্ষ্য করুন ছবিটি ড্রাই ব্রাশ দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে। ড্রাই ব্রাশে এই ছবিটি আঁকলে যেরকম হতো ঠিক অনেকটা সেভাবেই এটি রিপ্রেজেন্ট হচ্ছে। আমরা ওকে বাটন দিলে আমাদের ইফেক্টটি প্রয়োগ হবে, আর ক্যান্সেল যদি আমরা দিই তাহলে এই ইফেক্টটি প্রয়োগ হবে না। আমরা এবার ফিল্ম গ্রেইন, এটিও একটি গুরুত্বপূর্ণ ইফেক্ট। এটি দেখছি যে আমার এই মূল ছবির উপর একটি ফিল্ম গ্রেইনিং ইফেক্ট দিচ্ছে। আমি এটি বাড়াতে কমাতে পারি, এখানে হাইলাইট এরিয়া বাড়াতে কমাতে পারি যেটি, এবং ইন্টেন্সিটিও আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইফেক্ট দিয়ে আমরা এটি অ্যাপ্লাই করতে পারি। যাই হোক, আমি এটিকেও অল্টার কন্ট্রোল জেড চেপে আন্ডু করছি এবং আমরা আর্টিস্টিকের পরবর্তী যে ইফেক্টটি আছে ফ্রেস্কো, সেখানে চলে যাচ্ছি। ফ্রেস্কো ইফেক্টটি আমরা এখানে দেখছি যে ব্রাশ সাইজটি একটু কমিয়ে বাড়িয়ে আমি একটু ইমেজটিকে ব্যালেন্স করে নিচ্ছি। আঁকা ছবি মনে হচ্ছে। এভাবে আমরা আর্টিস্টিক ইফেক্টগুলো মূলত এর উপর প্রয়োগ করতে পারি। আমরা আর্টিস্টিক গ্রুপে যদি দেখি, আরেকটি ইফেক্ট আছে নিয়ন গ্লো, যেটি নিয়ন গ্লো দিয়ে ইমেজকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন কালারের। আমরা কালারও ডিফাইন করে দিতে পারি যেটি মূলত কোন কালারের গ্লো দিয়ে এটিকে রিপ্রেজেন্ট করবে। এখান থেকে গ্লো সাইজ এবং গ্লোর ব্রাইটনেস আমরা ডিফাইন করে দিতে পারি। আমরা এবার আর্টিস্টিকের আরেকটি ইফেক্ট দেখব, স্পঞ্জ নামে এখানে একটি ইফেক্ট রয়েছে। স্পঞ্জ দিয়ে যে ড্রয়িং করা হয়, সেই স্পঞ্জ ড্রয়িংয়ের ক্ষেত্রে এটি কেমন আসবে সেই ইফেক্টটি আমরা এখান থেকে দেখে নিতে পারছি। এভাবে করে আর্টিস্টিকের বিভিন্ন ইফেক্টকে আমরা ওয়াটার কালার দিয়ে এটিকে রিপ্রেজেন্ট করলে কেমন আসবে আমরা এখানে তা দেখতে পাচ্ছি। যারা মূলত ছবি আঁকাআঁকির সাথে জড়িত, যারা চিত্রশিল্পী, তাদের জন্য এই ইফেক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা এর গুরুত্বটা খুব ভালোই জানেন যে কিভাবে আমরা এক কালার মোড থেকে, অর্থাৎ এক কালার পেন্সিল থেকে আমরা আর্টিস্টিকলি এটি আরেকটা ব্রাশ বা আরেকটা পেন্সিলের টোনে কীভাবে আমরা ইমেজকে পরিবর্তন করতে পারি, এবং এই কাজটি ম্যানুয়ালি করা আসলেই সম্ভব না, কেবলমাত্র কম্পিউটারের সুবাদেই আমরা এই ধরনের কাজ দেখতে পাচ্ছি। আমরা এবার যে ইফেক্টটি দেখছি এটি মূলত আন্ডার পেইন্টিং ইফেক্ট। এটিও দেখেন ছবিকে ক্রিয়েটিভলি কতটা সুন্দর করে দিচ্ছে। এভাবে আমরা আমাদের যে ফিল্টার সেটি আমরা আমাদের ইমেজের উপর প্রয়োগ করে ইমেজকে আকর্ষণীয় করে তুলতে পারি।